খাগড়াছড়িতে ৭২ ঘন্টা অবরোধ শেষ হওয়ার পরেই জেলার অভ্যন্তরে বাস চলাচল স্বাভাবিক রয়েছে এবং জেলা থেকে দূরপাল্লার যানবাহনগুলো যাত্রী বোঝাই করে তাদের নিজ গন্তব্যের উদ্দেশ্যে সেরে যাচ্ছে। তবে অবরোধের কারণে সাজেক এবং খাগড়াছড়িতে প্রায় ১,৫০০ পর্যটক যে আটকা রয়েছিল তারা দিন শেষ হওয়ার আগেই তাদের নিজ গন্তব্যের উদ্দেশ্যে খাগড়াছড়ি ছেড়ে গেছে। তবে অবরোধের পরপর খাগড়াছড়িতে আজকে দিনভর কোনো ধরনের মিছিল মিটিং সমাবেশ আমরা দেখতে পাইনি। তবে সেনাবাহিনী টহল সহ পুলিশের টহল ছিল চোখে পড়ার মতো, তেমন কোনো নাশকতার খবরও আমরা পাইনি। ৭২ ঘন্টার অবরোধ শেষে রাঙামাটির পরিবেশ অনেকটাই শান্ত হয়ে এসেছে। সব রুটে যান চলাচল শুরু হওয়ায় জনমনে স্বস্তি ফিরেছে। হাট বাজারগুলোতে পাহাড়ি বাঙালি ক্রেতা বিক্রেতার সমাগম বেড়েছে। আস্থা অবিশ্বাস কাটিয়ে ধীরলয়ে শান্তি ফিরে আসছে এখানকার জনজীবনে। এদিকে সাজেকে সকালে আটকা পড়া পর্যটকরা ফেরত এসেছে। বর্তমান সাজেকের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিবেচনায় পর্যটক ভ্রমণের ৩ দিন পর্যটকদের নিরুৎসাহিত করছেন জেলা প্রশাসন। বান্দরবানের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। গত কয়েকদিন ধরে রাঙামাটি এবং খাগড়াছড়িতে যে উত্তেজনা বিরাজ করছে তার প্রভাব আসলে বান্দরবানে পড়েনি। গত ৩ দিন যে অবরোধ রাঙামাটি এবং খাগড়াছড়ি হয়েছে তার প্রভাব এখানে পড়েনি। এখানে আসলে বাস চলাচল, যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং যে ব্যাংক এবং বিভিন্ন সরকারি কার্যালয়গুলো রয়েছে সেগুলো স্বাভাবিক ছিল গত ৩ দিন ধরে। এবং আজকে আমরা সকাল থেকে দেখেছি যে বান্দরবানের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সবগুলোর লেনদেন স্বাভাবিক রয়েছে।